আমি চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। नाथ कंठ शोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंद्रशूय विलखना जगन्नाथ लोकनाथ नीला। আমি 51 টাকা পূজা সামগ্রী কিনেছি। दीनबंधुर दया सिंधु कृपालु जन रक्षका। জয় জগন্নাথ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সোনু, কাউন্টিং স্টেপস, মানে তোমাদের প্রিয় চ্যানেল কাউন্টিং স্টেপস আজকে চলে এসেছে কলকাতার মধ্যে অবস্থিত পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা জগন্নাথ দেবের মন্দির। ঘড়িতে এখন 10টা বাজে। আমি চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে, আর এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন এন্ট্রি গেট। মন্দিরে ঢোকা ডান দিকেই তোমরা দেখতে পেয়ে যাবে যজ্ঞ মণ্ডপ। আর এই যজ্ঞ মণ্ডপটা হচ্ছে ওনাদেরই এক কর্মীর মুখ থেকে জানা যে রাস পূর্ণিমার দিন এখানে এক বিশাল বড় করে যজ্ঞ করা হয়। আর সামনেই আসছে রথযাত্রা, তো রথযাত্রার জন্য যারা স্পন্সরশিপ দিতে চায় তাদের জন্য কিন্তু এই লিস্টটা দেওয়া আছে, কত কী খরচা পড়বে, মানে কত কী খরচা আছে, তার এগেনস্টে কে কী দিতে চায় সেটা কিন্তু এখানে পুরো কিন্তু ডিটেলসে লেখা আছে। আর তার পাশেই পেয়ে যাবে ড্রিঙ্কিং ওয়াটার, মানে পানীয় জলের সুবন্দোবস্ত। আর তার পাশে আছে পূজা সামগ্রী। এখান থেকে যে পূজা দিতে ইচ্ছুক সে কিন্তু এখান থেকে যা পূজা সামগ্রী লাগে এখান থেকে কিনতে পারবে। আর তার পাশে হচ্ছে অফিস, আর তার পাশে হচ্ছে মহাপ্রসাদের কুপন কাউন্টার। যারা এখানে তোমরা এসে মহাপ্রসাদ খেতে চাও তো এখান থেকে এখান থেকে কুপন তোমরা কিন্তু কালেক্ট করতে পারো। আর মহাপ্রসাদ কাউন্টারের পাশেই পেয়ে যাবে হচ্ছে ফুলমালার দোকান। এখান থেকে কিন্তু যারা ফুলমালা দিয়ে জগন্নাথ দেবকে পুজো দিতে চাও তো নিতে পারো। মন্দিরে ঢোকার একদম সামনেই বা মন্দিরের বাঁদিকে বলতে পারো, সেখানেই তোমরা পেয়ে যাবে কিন্তু এখানে প্রদীপ যারা জ্বালাতে যায় বা প্রদীপ ঠাকুরকে যারা দেখাতে চায়, প্রদীপ আর ধূপ রাখার স্ট্যান্ড কিন্তু একটা আলাদা খুব সেফটিভাবে রাখা আছে। মহাপ্রসাদের জন্য 150 টাকা পড়েছে। আর আমি 51 টাকা পূজা সামগ্রী কিনেছি। এবার তোমরা তোমাদের ইচ্ছা মতন সেটা তোমাদের যেটা মনের বাসনা সেই হিসেবে তোমরা জগন্নাথ দেবের জন্য পূজা সামগ্রী কিনতে পারো। জগন্নাথ দেবের যেমন সঙ্গে থাকে সুভদ্রা দেবী এবং বলরাম দেব, তার সাথে আছে মাতা লক্ষ্মী, শিব,
তারপরে আমাদের সামনে আছে গণেশ, তারপরে আছে হনুমান মন্দির, সরস্বতী ঠাকুরের মন্দির, তারপরে এমনকি সূর্যদেবও এখানে আছে। মানে এখানে যে আসলে তোমার ফিলিংস এতটাই বেড়ে যাবে যে এখানে তুমি সব অনেকগুলো ঠাকুর একসাথে এখানে এসে মানে দেখতে পারবে, আর তোমার নিজের মনের বাসনা কিন্তু এখানে তুমি বলতে পারো। কলকাতার খিদিরপুর জগন্নাথ দেবের মন্দিরে যেমন জগন্নাথ দেবের নিজস্ব একটা মন্দির আছে, ঠিক জগন্নাথ দেবের মন্দিরের আশেপাশে আরও অনেক দেবদেবীর মন্দির যেমন আগে তোমাদেরকে দেখালাম, ঠিক তেমনই জগন্নাথ দেবের মন্দিরেও কিন্তু অনেক রকম বিষ্ণু অবতারের মূর্তি খোদাই করে করা আছে। রাইট নাও ঘড়িতে এখন বাজে 2:15, আর ঠিক দুপুর 1টার সময় মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে। তো মন্দিরের অ্যাকচুয়ালি টাইমিং হচ্ছে 10টা থেকে 1টা পর্যন্ত। এবার বলে রাখি তোমাদের মহাপ্রসাদ সম্বন্ধে। মহাপ্রসাদের স্বাদ কেমন ছিল সে তো মানে মুখে বলে বোঝালে তোমরা আমার ফেস দেখলে তো বুঝতে পারছে। আর এই জন্যই বলছি তোমাদেরকে কিন্তু একবার সময় করে আসতেই হবে এই কলকাতার জগন্নাথ দেবের মন্দিরে। আর ভিডিও শেষেই সবার কাছে একটা অনুরোধ, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, আর যারা যারা এরকম মানে জগন্নাথ দেবকে মানে খুঁজছে বা যেতে পারছে না সময় করে পুরীতে, তাদের কাছে একটুখানি শেয়ার করে দেবে। আর সবশেষে জয় জগন্নাথ। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট বক্সে লিখে যাবেন জয় জগন্নাথ।